আল্লাহর নবী বলতেছেন, শোনো হে উম্মত, সর্বপ্রথম আল্লাহ আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। আমি নবীর আগে কোনো নবী নেই। এইজন্য আদম শফিউল্লাহকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন। ওইদিন আমরাও ছিলাম। দালাইলুন নবুওয়াতের বাইহাকি শরীফের ভিতরে ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে লেখেন, আল্লাহর নবী দেখতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আদম সন্তানদেরকে আদমের সামনে সেই দিন উপস্থাপন করা হলো। কে চোর হবে, কে ডাকাত হবে, কে আলেম হবে, কে ইমাম হবে, কে জালেম হবে। আদম শফিউল্লাহর সামনে আদম সন্তানদেরকে আল্লাহ দেখাইতে লাগলেন। আদম নবী দেখলেন কারো ইজ্জত কম, কারো ইজ্জত বেশি। এমন সময় আদম দেখলেন ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়, নূরওয়ালা। নবী আমার বলেন, আদম নবী দেখলেন নূরওয়ালা দেখা যায়, নূরওয়ালা নূর। আদম জিজ্ঞেস করলেন, ইয়া রাব মান হাযা, আল্লাহ কে? অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। এই হাদিস যদি বুঝেন তো নবী চিনে যাবেন। আদম জিজ্ঞেস করলেন, ইয়া রাব মান হাযা, এ কে? এত নূরওয়ালা দেখা যাচ্ছে। অ্যাটেনশন, আদম নবী তখন মাটির তৈরি মানুষ, আমার নবীকে তখন আল্লাহ দেখাচ্ছেন নূর। বাবা আদম মাটির তৈরি, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নূর। নবী বলতেছেন ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে আল্লাহ আমাকে আদমের সামনে উপস্থাপন করলেন। আদম জিজ্ঞেস করলেন, ইয়া রাব মান হাযা, এ কে? আল্লাহ জবাব দিলেন, আদম ইবনুকা, তোমার সন্তান আহমদ, তার নাম হবে আহমদ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ইবনুকা, তোমার সন্তান হবে। বাবা মাটির তৈরি, ছেলে নূরের তৈরি। বাবা মাটির তৈরি, ছেলে তখনও নূর। বাবা যখন মাটি, সন্তান তখন নূর। আল্লাহ বলেন ইবনুকা, এই আখেরি নবী তোমার সন্তান হবে, মানব জাতির ভিতরে হবে। কিন্তু নবী বলেন আমাকে দেখানো হলো সেই দিন উজ্জ্বল নূর হিসেবে। আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাব মান হাযা, কে? আল্লাহ বলেন ইবনুকা, তোমার সন্তান। আল্লাহর আদম যখন মাটির তৈরি, সন্তান নবী তখন নূরের তৈরি। বাবা মাটি, সন্তান নূরের। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একরকম, জোরে বলে। হাদিসের পরিভাষা অনুযায়ী একরকম। এরপর আল্লাহ বলেন, আদম আরো পরিচয় আছে তিনটা। ওয়াল আউয়াল, এই নবী প্রথম। এই নবী প্রথম। এই নবীর আগে কোন নবী নাই। এই নবীর আগে কেউ কালেমার সাক্ষ্য দেয় নাই। এই নবীর আগেও কোনো মানুষ নাই। এই নবীর আগে কোনো সৃষ্টি নাই। এই নবী প্রথম। ওয়াল আখার, নবী হিসেবে এই নবী শেষ নবী। এই নবীর পর আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, এই নবী কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশকারী। এই নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এতক্ষণ নবীজির শান বললাম কোরআন ও হাদিস থেকে। এবার আসেন, এই নবী আসছিলেন এই 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়। আমরা এখানে নাম দিয়েছি পবিত্র ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনের খুশি। মনোযোগ দিয়ে, আমরা যে ঈদ শব্দ লিখছি এটা কোনো শরীয়তের ঈদ না। যদি আমরা শরীয়তের ঈদ বানাইতাম তাহলে শরীয়তের ঈদের 2 রাকাত নামাজের ব্যবস্থা আছে, আমরা সেখানে 3 রাকাত বানাইতাম। এখানে আরেকটা 3 রাকাত নামাজের ব্যবস্থা করতাম, অথবা 4 রাকাত করতাম। শরীয়তের ঈদে যেমন খুতবা এবং বিশেষ প্রক্রিয়ার ব্যবস্থা আছে, এখানে কোনো বিশেষ প্রক্রিয়ার ব্যবস্থা নাই। আমরা যে ঈদের কথা বলতেছি, এই ঈদটা হলো নবী পাওয়ার আনন্দের খুশির ঈদ। এটা প্রেমের ঈদ, ভালোবাসার ঈদ। কথা বলেন ঠিক না বেঠে? মিলাদুন নবী, মিলাদ আরবি শব্দ, এর অর্থ হলো জন্ম। মিলাদুন নবী, নবীর জন্ম। আসলে শরঈ দৃষ্টিকোণ থেকে মায়ের পেট থেকে নবী পৃথিবীতে এসেছিলেন, এটাকে বেলাদাত বলে, মাউলিদ বলে, মাউলুদ বলে, মিলাদ বলে। মনোযোগ দিবেন। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? কামা আরসালনা ফীকুম, ও নবী আমি আপনাকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা, এ নবী আমি আপনাকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে আমার নবী আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না?
আল্লাহ কি করছে নবীকে? জোরে কোন না কেন? আর জোরে বলেন। আমার ভাষায় না আল্লাহর ভাষায়? কোরআন শরীফ পরিবর্তন হবে? আল্লাহ বলতেছেন হুজুর আপনাকে পাঠিয়েছি, নবী পৃথিবীতে আসছেন, আসার একটা পদ্ধতির নাম হলো মিলাদ, জন্ম। এটা একটা শরীয়তের পদ্ধতি, কিন্তু আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছে। আমরা এই মাসে নবী পেয়েছি, কথা বলেন ঠিক কি না? আর এই মাহফিল হলো নবী পাওয়ার মাহফিল। কি পাওয়ার মাহফিল? এই জোরে বলেন। এই মাহফিল হলো নবী পাওয়ার মাহফিল, নবী পাওয়ার মাহফিল। এজন্য আমরা নবী পাইয়া খুশি। কেন খুশি? আল্লাহ কোরআনে কি বলেন দেখেন। আল্লাহ কোরআনে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'সা ফীহিম রাসূল। এবারে বহুত কষ্টের পরে ঠাড়া গেছে। আরে সর্বনাশ, কি যে কষ্ট হইছে আমার এত। একবার একটু আলহামদুলিল্লাহ বলেন তো ভাই। না আওয়াজ বেশি হইছে না, যেমন আওয়াজ হইছে মনে হয় রাত্রি খাইছেন না, না ঝগড়া করে আইছেন, দুইটার একটা হবে। একসাথে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রেখে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তোমাদের ভিতর থেকে আমি একজন নবী পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। মুমিনদের জন্য এই নবী নিয়ামত। আমি বলি না, আল্লাহর ভাষায় বলি। আল্লাহ বলেন আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। আমাদেরকে আল্লাহ একটা চোখ দিলেন, দুইটা চোখ দিলেন। এই চোখ দিয়ে হরেক রকমের রং আমরা দেখি, পৃথিবীর সৌন্দর্য আমরা দেখি। আল্লাহর পক্ষ থেকে এই চোখ আমাদের জন্য নিয়ামত, এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই জমিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, বাবা মা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আকাশের বৃষ্টি নিয়ামত, আকাশের সূর্যের চাঁদের আলো নিয়ামত, সূর্যের আলো চাঁদের আলো নিয়ামত, আকাশের বৃষ্টি নিয়ামত, জমিনের শস্য ফসল ফল ফলাদি নিয়ামত। আল্লাহ ডাক দিয়ে বলেন তোমাদের জন্য যত নিয়ামত দান করেছি, শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো নবী। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমার এই নবী তোমাদের জন্য নিয়ামত। আমি বলি না, মালিকের ভাষায় বলি। মালিককে তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহকে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গায় বসে, আল্লাহর দু একটা চোখের মতো চোখ বানাইতে পারবে না। পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গায় বসে, আল্লাহর দু একটা আঙ্গুলের মতো আঙ্গুল বানাইতে পারবে না। পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গায় বসে, আল্লাহর দু একটা চুলের মতো চুল বানাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? যেই মালিক আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, বানাইলাম। আচ্ছা বলেন আসমানের মালিক কে? আসমানের রব কে? জমিনের রব কে? আমাদের রব কে? সাগরের রব কে? রহিমের রব কে? আরওয়ার রব কে? জান্নাতের রব কে? কবরের রব কে? আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। আমি আল্লাহ আসমানের রব, আপনি নবী আসমানের রহমত। আমি আল্লাহ জমিনের রব, আপনি নবী জমিনের রহমত। আমি আল্লাহ নক্ষত্রের রব, আপনি নবী নক্ষত্রের রহমত। আমি আল্লাহ মানব জাতির রব, আপনি নবী মানব জাতির রহমত। আমি আল্লাহ দাওয়াবুর রব, আপনি নবী দাওয়াবুর রহমত। আমি আল্লাহ সমুদ্রের রব, আপনি নবী সমুদ্রের রহমত। আমি আল্লাহ রহিমের রব, আপনি নবী রহিমের রহমত। আমি আল্লাহ আরওয়ার রব, আপনি নবী আরওয়ার রহমত। আমি আল্লাহ আরমে বরজাখের রব,
আপনি নবী বরজাকের রহমত, আমি আল্লাহ মেহশরের রব। আপনি নবী মেহশরের রহমত, আমি আল্লাহ জান্নাতের রব। আপনি নবী জান্নাতের রহমত, আমি আল্লাহ মিজানের রব। আপনি নবী মিজানের রহমত, আমি আল্লাহ হাউজে কাউসারের রব। আপনি নবী হাউজে কাউসারের রহমত, আমি আল্লাহ ফুলসিরাতের রব। আপনি নবী ফুলসিরাতের রহমত, আমি আল্লাহ রব যেখানে আপনি রহমত নবী সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, আমি আমার ভাষায় বলি নাই, কালামের ভাষায় বলেছি। আমি আমার ভাষায় বলি নাই, আল্লাহর জবান নিশ্চিত কুদরতি জবানের ভাষায় বলেছি। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন শরীফের ফায়সালা আর কখনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? খুব মনোযোগ দিবেন। আগে ফার্স্ট টাইম বলেছি কোরআন থেকে আজকে বুঝিয়ে যাবে মাসালা, কয়েকটা মাসালা বুঝাবো। তো নবী মুমিনদের জন্য কি নিয়ামত, মুমিনদের জন্য নবী কি? জোরে বলেন। এই নিয়ামত পাওয়ার কারণে আপনারা খুশি না বেজার? বেজার কে? জোরে কোন? আরো জোরে। শয়তান। খালি শয়তান বেজার না, শয়তানের খালাতো ভাইরাও বেজার আছে। কিছু আছে টুপিওয়ালা শয়তান, দাড়িওয়ালা শয়তান। এটা আবার কোন কি আপনি? হ্যাঁ, দাড়িওয়ালা শয়তান নাই মনে করছেন? হ্যাঁ, আর দাড়িওয়ালা শয়তান দেশে বহুত আছে, অনেক কোয়ালিটি শয়তান আছে। আমাদের দেশে একদল আছে নামাজও পড়ে আবার গ্রামে ভেজাল বাঁধায়, আছে না বাপ? আর ইমাম সাহেবের চাকরি খাওয়ার লেগে খালি পাশে পাশে ঘুরে। কোন সময় ইমাম সাহেব দাঁড়ায় মুতে, ইমাম সাহেব যদি একবার দাঁড়ায় মুতে তাই চাকরি শেষ। এটা পাঁচ ঘুরে খালি ইমাম সাহেবের ভুল ধরার লেগে আবার নামাজও পড়ে। আবার আর এক দল আছে, মাঝে মাঝে আমি দেখি আমার ঢাকা শহর আছে বিরাট বড় ধনী, এই মানুষের রক্ত শুষে শুষে ধনী হয়েছে, টেবিলের নিচে টাকা নিয়ে ধনী হয়েছে, ঢাকা শহরে 4-5টা বাড়ির মালিক হয়েছে। এখন দাড়িও সাদা, টুপিও সাদা, জুব্বাও সাদা, লুঙ্গি সাদা, জুতা সাদা, মোজা সাদা, জায়নামাজ সাদা, তসবিও সাদা, খালি বসুন্ধরা দিয়ে হাঁটে আর খালি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মানুষের রক্ত শুষে শুষে বাড়ি বানাইছে। মক্কা মদিনায় প্রত্যেক রমজানে যায় আর মাসে মাসে খালি মক্কায় যাওয়ার চিন্তা করে, বিরাট বড় সোয়াব, সিললে 3-4টে মাইরে দিয়ে একবারে বিরাট বুজুর্গ হয়ে গেছে। ও মনে করছে আমি বেহেশত কিনে ফেলাইছি। এর দেখে শয়তান আসে আর কয়, ওরে শয়তান, তোর মতো শয়তান থাকতে আমার আর দুনিয়ার কোনো কাজ নাই। এই কথা কন না কেন? শয়তান আসে না এরকম? ও 3 চিল্লে মাইরি দিয়ে মনে করছে একবার বেহেশত কিনে ফেলাইছি। 18 কোটি মানুষের হক মেরে খাইছিস, 18 কোটি মানুষের রক্ত চুষে খেয়েছিস। তুই 40 লক্ষ বছর চিল্লে দিয়া খুদার ঘরের কাবা শরীফ ধরে কুজে কান্দ, আর কাবার গিলাফ দিয়েও যদি তোমাকে কবর দেওয়া হয়, 18 কোটি বান্দার হক না মিটাইয়া আল্লাহর দপ্তরে মাফের আশা করা যাবে না। কুরআন হাদিসের শত্রুরা, আল্লাহর ওলির শত্রুরা, কষ্ট হইতেছে? চলবে? হ্যাঁ, নামাজ দুর্বল চলবে? ঠিক আছে, চলবে ইনশাআল্লাহ। ধুলাই একবারে ঠান্ডা মাথায় দিবে, গরম মাথায় দিয়ে লাথি আরো আসতেছে সামনে। নবী আমাদের জন্য কি রহমত? জোরে বলেন। এই নিয়ামতের জন্য আমরা মাহফিলে বসে আজকে। এই কথা বলেন। ওরা যারা বলে মিলাদুন নবীর দলিল নাই, সাহাবীরা করে না, আজকে হাদিস থেকে দলিল দিয়ে যাব। সুনানুন নাসাই কিতাবুল আদাব 5426 নম্বর হাদিস। ইমাম নাসাই কিতাবুল আদাবের মধ্যে হাদিস লেখেন, রাসূল করিমের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال معاوية رضي الله تعالى عنه إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من صحابي। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, আমি হাদিস শুনেছি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি খারাজা নবী জিন্না রাসূলুল্লাহ খারাজা আলা হালকাতিন মিন আসহাবিহি,
আল্লাহর নবী সাহাবায়ে کرام মাহফিল করতেছিল, হালকা মানে মাহফিল, হালকায় মাহফিল করতেছে সাহাবায়ে کرام, সাহাবীরা মাহফিল করতেছিলেন। ওই মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন, এমন সময় নবী জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, ক্বালা মা আজলাসাকুম, তোমরা কি জন্য বসছো, মাহফিল দিছো? সাহাবায়ে کرام জবাব দিলেন, মা আজলাসানা, নবী আমরা জলসা দিয়েছি, মাহফিল দিয়েছি, নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি। দুই কারণে মাহফিল দিয়েছি, আলা মাহাদানা লিদীনিহি, আমরা দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, হেদায়েত পেয়েছি, এই জন্য মাহফিল দিয়েছি। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছে। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে। ওই নিয়ামত পাইয়া আমরা আজকে এখানে মাহফিল সাজিয়ে নাদুল্লাহি নাহমাদুহু, আল্লাহর জিকির করি, আল্লাহর প্রশংসায় মেতে আছি। সাহাবীরা মাহফিল দিছে কয় কারণে? আব্বাই ভালো মতো আর শুনছে, কয় কারণে? এই আমার আঙ্গুল দেখেন, কয় কারণে? প্রথম কারণ আলা মাহাদানা লিদীনিহি, দ্বীন পাওয়ার কারণে। দুই নাম্বার কারণ আমান্না আলাইনা বিকা, নবী পাওয়ার কারণে। এই জোরে বলেন, কি পাওয়ার কারণে? আমাদের মাহফিল আজকে কোন কারণে? জোরে বলেন, এই আজকে বলবেন না, জোরে বলেন, আমাদের মাহফিল কোন কারণে? আমরা এখানে বসে কি হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হয় ঠাকুর ব্রাহ্মণ এগুলি কি জপতেছি? আমরা নাদউল্লাহ, আল্লাহকে ডাকি, নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহর প্রশংসা করতেছি। সাহাবীরা মাহফিল দিছে, আমরাও মাহফিল দিছি। সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে, আমরাও দুই কারণেই দিছি। তার একটা কারণ পোস্টারে লেখছি, নবী পাওয়ার কারণে সাহাবীরা মাহফিল দিয়েছে। আমরাও সুন্নিরা নবী পাওয়ার কারণে মাহফিল দিয়েছি। নবী সাহাবীদের সাথে আমাদের নিয়তের মিল, কাজের মিল। যখন সাহাবে کرامের সাথে নিয়তের মিল হলো, কাজের মিল হলো, বলেন ইবাদত না বেদাত? বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? বরং যারা বেদাতি বেদাতি করে চিল্লাইতেছে ওরাই হলো অরিজিনাল বেদাতি। বুঝলে বুঝবো, না বুঝলে তেজপাতা।